কমিটি না থাকায় 2 বছরের বেশি সময় ধরে নেতৃত্বহীনভাবে চলছে বরগুনা জেলা বিএনপি। তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, গত 2 বছরে অনেকটা ভেঙে পড়েছে দলীয় শৃঙ্খলা। আর বেশিরভাগ নেতা বলছেন, অভিভাবক শূন্য থাকায় তারা সময়মতো কার্যকর সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। নেতৃত্ব সংকটে প্রভাব পড়ার শঙ্কা রয়েছে আসন্ন নির্বাচনে। ইমরান টিটুর প্রতিবেদন। আহ্বায়ক কমিটি গঠনের 10 মাস পর বিভিন্ন অনৈতিক, অসাংগঠনিক ও অরাজনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় 2023 সালের 17 এপ্রিল বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ফারুক মোল্লা ও সদস্য সচিব তারিকুজ্জামান টিটু সহ 31 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এরপর আর নতুন কমিটি হয়নি। তৃণমূল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পালন করেন দলীয় কর্মসূচি। তাই দলের কাছে তাদের দাবি, দ্রুত ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের বাছাই করে জেলা কমিটি ঘোষণার। এই মুহূর্তে আসলে আমাদের 2 বছর ধরে বরগুনা জেলা বিএনপির কমিটি নেই, এজন্য আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি। আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বর্তমানে, তাই আমরা চাই অতি সত্বর জেলা বিএনপির কমিটি চাই। আমরা অবিলম্বে অতি দ্রুতই বরগুনা জেলা বিএনপির কমিটি চাই এবং যে সৎ, যোগ্য, ত্যাগী, যোগ্য নেতৃত্ব আমরা চাই। জেলা বিএনপির সাবেক নেতারা বলছেন, গত 17 বছর আন্দোলন সংগ্রাম করতে যে যারা মামলা হামলার শিকার হয়েছেন, সেই কর্মীদের যারা আগলে রেখেছেন তাদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার। 5ই আগস্টের পরে কোনো ধরনের কোনো অন্যায়, অবিচার, কোনো দখল, কোনো কিছুর মধ্যে জড়ায়নি। তাদেরকে যেন দল গঠনের ক্ষেত্রে বা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মাধ্যমে যদি কমিটি পুনর্গঠিত হয়, তাহলে আমরা স্বাচ্ছন্দ্যে সামনের পথগুলি চলতে পারবো। তাদের দাবি, সংসদ নির্বাচনের আগেই শক্ত কমিটি ঘোষণা না করলে এর প্রভাব পড়বে নির্বাচনে। অতি শীঘ্র বরগুনার যাকে ভালো লাগে, দল যার কাছে নিরাপদ, দলের তৃণমূলের নেতাকর্মীরা যার কাছে নিরাপদ, দলের ভাবমূর্তি, ইজ্জত যার কাছে নিরাপদ, তাদের মাধ্যমে অতি শীঘ্র বরগুনা জেলা বিএনপির কমিটি গঠন করা একান্ত জরুরি হয়ে পড়েছে। আমরা সবাইকে নিয়েই দল করতে চাই, আমাদের ভোটের প্রয়োজন। আমরা যারা সম্পৃক্ত ছিলাম তাদেরকেই বাছাই করে আমাদেরকে নমিনেশন দেবেন তারেক রহমান। আমার বিশ্বাস, উনি অলরেডি বলেছেন, যারা ত্যাগী, যারা জেল খেটেছেন, যারা কেস খেয়েছেন, যারা সময় দিয়েছেন, আমি তাদেরকেই নমিনেশন দেব। সাবেক আহ্বায়ক কমিটির কেলেঙ্কারি নিয়ে বিব্রত কেন্দ্রীয় বিএনপি। তাই কেন্দ্রীয় নেতারাও বলেন, শিগগির তৃণমূলের ভোটে নির্বাচিত হবে জেলা বিএনপির কমিটি। ভোটাভুটি হইয়া নির্বাচিত হইলে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। আর যদি এতদিনের আমলনামা দেখেও কেন্দ্র যদি সিদ্ধান্ত দেয়, সেক্ষেত্রেও আমাদের কোনো আপত্তি নেই। আসন্ন কমিটিতে জেলা বিএনপির সভাপতি পদে 7 জন ও সাধারণ সম্পাদক পদে অন্তত 9 জন নেতা প্রার্থী হয়ে লড়াই করবেন। ইমরান টিটু, 71, বরগুনা।